আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে দিনটা শুরু করছি বাইরে ঘোরাঘুরি দিয়ে। আমরা এসেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। চিড়িয়াখানার সামনেই এই ফুলের দোকানটা ছিল। দেখতে এত বেশি ভালো লাগছিল দূর থেকে, যদিও মোবাইলে অতটা আমি ক্যাপচার করতে পারিনি। যাই হোক, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। যদিও ফুলগুলো আর্টিফিশিয়াল। এরপরে চিড়িয়াখানায় আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব। চিড়িয়াখানায় এসেছি, আজকে আমাদের বাসায় গেস্ট এসেছে, আমার হাসব্যান্ডের কাজিন, তার ২ টো বাচ্চা। ওরা আর কি দেখবে। তাদের খুব ইচ্ছা হয়েছে বাস্তবে টাইগার, লায়ন দেখবে, এই জন্যই আসা। আর যেহেতু বড় বাচ্চাটার আজকে বার্থডে ছিল, এই জন্য আমরা ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে। আর দেখেন, চিড়িয়াখানার পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে প্রচুর পরিমাণে গাছপালা আর অনেক জায়গা, যেহেতু হাঁটাহাঁটি করা যায়। আর অনেক মানুষ থাকলেও, যদিও শুক্রবার ছিল দিনটি, অনেক মানুষ থাকলেও অনেক জায়গা থাকার কারণে খুব একটা গ্যাদারিংয়ের সৃষ্টি হয় না। আর এই তো আমরা চলে আসলাম বানরের এখানে। বানরগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল। এরা এত পাজি তা বলার মতো না। দুষ্টুমি করছিল, ভালোই লাগছিল। বাচ্চাগুলো খুব খুশি হচ্ছিল। আর পাখির এখানে আমার খুব ভালো লেগেছে। যদিও খাঁচার কারণে আমি পাখিগুলো সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু পাখিগুলো কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগছিল। আর অনেক বড় এরিয়া নিয়ে যেহেতু, আর অনেক পরিমাণে পাখি, একটু খারাপও লাগছিল আসলে। ওদের তো এখন খোলা আকাশে ওড়ার কথা, কিন্তু ওরা বন্দি হয়ে আছে মানুষের চোখের ইচ্ছা মেটানোর জন্য। চোখ, আমাদের চোখ তো দেখতে চায় পশু পাখি, আমরা তো আর এটা সচরাচর দেখতে পারবো না। ঢাকা শহরে মানুষ বন্দি থাকে, তাই একটু আসে দেখতে। কিন্তু আমাদের ভালো লাগার কারণে আমরা হয়তোবা বাইরের দেশের মতো হতে পারতো যে আমরা একটা খাঁচার গাড়িতে ঘুরছি আর এই সবগুলো মানে পশু পাখিগুলো খোলামেলা ঘুরছে, ওদের দেখছি, ওরা আনন্দ করছে। এটা মনে হয় আরও বেশি ভালো হতো। যাই হোক, হবে হয়তো বা কোনো একদিন, কারণ আমাদের দেশও আস্তে আস্তে সব ক্ষেত্রে উন্নতি করছে। হয়তো বা এগুলো আস্তে আস্তে আরও বেশি উন্নত হবে। আর এখানে একটা বাঘ ছিল, খুব নিস্তেজ হয়ে পড়েছিল, আমার খুব মায়া লাগছিল। আর এই বাঘটা খুবই হাঁটাহাঁটি করছিল। ও সম্ভবত খুব নতুন এসেছে, কারণ এর আগেও আমি এসেছি, এত পরিমাণে বাঘ দেখতে পাইনি। মাত্র ২ টো বাঘ দেখেছিলাম। তবে এবার এসে ৩টি খাঁচায় ৬টি বাঘ দেখলাম মোট। একটা সাদা বাঘও ছিল। এই যে সাদা বাঘ বলতে বলতে চলে আসলো। এই বাঘটা, আমি এই টাইপের বাঘ আগে কখনো দেখিনি, এই ফার্স্ট। আর বাঘগুলো বাস্তবে দেখতে খুবই ভয়ানক, আসলে এটা বলে বোঝানোর বাইরে। এত কাছে থেকে এভাবে বাঘ কখনো দেখা হয়নি। দেখেছি এর আগে বললাম, কিন্তু ওরা খুবই নিস্তেজ ছিল। কিন্তু এবার বাঘগুলো খুব চালু দেখলাম, একটা বাঘ ছাড়া। আর এরপরে এই যে উটের খাঁচার এখানে, উট পাখির খাঁচার এখানে আসলাম। এগুলো দেখতে ভালোই লাগছিল। আর উপরে যেহেতু খোলা ছিল, দেখেন ছোট ছোট পাখিগুলো ঢুকেছে, আমাদের দেশীয়, ভালোই লাগছিল মাশাআল্লাহ। আর চিড়িয়াখানার ভেতরটা আসলে খুবই ভালো লাগে, যেহেতু খোলামেলা। আর এই পুকুরের সাইডটা সবাই এসে একটু রেস্ট নিচ্ছিল। এই সাইডটা ভীষণ সুন্দর, যেহেতু অনেক বড় বড় গাছ আর অনেক পুরনো গাছও রয়েছে এখানে। এই তো এরপরে আমার বাচ্চারা আর কি খুব খোঁজাখুঁজি করছিল যে কুমির কোথায় আছে, কুমির দেখবে, এরপরে তাদের টার্গেট। আর লায়ন। আর এই যে ডান পাশে কিন্তু চিড়িয়াখানা ছিল, সরি শিশু পার্ক ছিল, কিন্তু শিশু পার্কে আমাদের আর ঢোকা হয়নি, যেহেতু শিশু পার্ক এরিয়াটা ঢোকার আর প্রয়োজন বোধ করিনি, যেহেতু আমরা মাঝে মধ্যেই শিশু পার্কে যাই। আর এখানে শিশু পার্ক খুব একটা বড়ও না, সামান্য কিছু আর কি মজার, বাচ্চারা যাতে রেস্ট নিতে পারে। আর এই যে দেখেন আমাদের বাসার গেস্টের বাচ্চাটা, মাশাআল্লাহ, ও যা কিউট, বলে বোঝাতে পারবো না। আর রাত্রে আমরা গেলাম একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে। এখানে আমরা আসলে অ্যারাবিয়ান স্টাইলে খাবার খেতে এসেছি। আমার হাজব্যান্ডের ভাই, তার খুব ইচ্ছা অ্যারাবিয়ান খাবে, খ্যাপসা আর কি, যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, মোবাইলে দেখে ইচ্ছা হয়েছে। এই তো এরপরে আমরা খ্যাপসা অর্ডার দিয়ে তারপর আপনাদের সঙ্গে মেনু বইটা একটু শেয়ার করছিলাম। এটা মিরপুর 11-তে অবস্থিত। এখানে অনেকগুলো খাবার রেস্টুরেন্ট আছে। আর তার মধ্যে এই যে অ্যারাবিয়ান যেটা, এটা এসেছি আমরা। আর এই দেখেন এখানে কিছুটা ওই অ্যারাবিয়ান স্টাইলের জিনিসপত্র রেখে ডেকোরেশন করেছে। আর এখানে বসার সিস্টেমটা এত ভালো লাগছিল। পাশেই মেট্রো রেলেরই ছিল, মেট্রো রেল যাচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। খুব ভালো লাগছিল, অন্যরকম একটু বসার স্টাইল করে দিয়েছে এখানে, একটু অ্যারাবিয়ান ভাব আসছিল। যাই হোক, ভালোও লাগছিল বাংলাদেশে এরকম পরিবেশ।
এই তো এরপরে দেখতে দেখতে খাবারও চলে আসলো। এই যে দেখেন অ্যারাবিয়ান, এটা চিকেন খ্যাপসা। খেতে খুবই মজা ছিল আসলে। অন্যরকম লাগছিল, যদিও দেখতে বিরিয়ানি টাইপের, কিন্তু বিরিয়ানির মতো স্বাদ না। খেতে খুবই মানে সাদামাটা, মশলা কম, কিন্তু খেতে মাশাআল্লাহ ভালোই মানে লাগছে। আসলে সবার কাছে তো সব খাবার একরকম লাগে না। আমার কাছে মোটামুটি মাশাআল্লাহ ভালোই লেগেছে। এরপরে আমি বাসার কাছে আসতেই দেখলাম, আমি আসলে জানতাম না আমাদের বাসাটা মিরপুর ৬-এ। এখানে এই ওয়াজে মাহফিলের মানে ছিল, ওয়াজ মাহফিল ছিল। এইজন্য এখানে মেলা টাইপের বসেছে। তাই একটু কৌতূহলবশত ঘুরলাম। আমার বাসার নিচেই, যেহেতু মেলা অনেক বছর দেখা হয় না, যেহেতু ঢাকায় থাকি, এইসব মেলা ঢাকায় খুবই কম হয়। তাই আর কি ঘোরাঘুরি করছিলাম একটু। আমার মানে ভাসুরের বউ আর আমরা খুব ঘোরাঘুরি করছিলাম আর মজা নিচ্ছিলাম মেলা। আর এই আইসক্রিমের সিস্টেমটা আমি এই প্রথমই দেখলাম। সত্যি বলতে এর আগে আমার দেখা হয়নি। এটা ড্রাগন বলছে তো ড্রাগন দিয়েছে, এখন ড্রাগন না কালার এটা আল্লাহ জানে। আসলে আমি নিজ চোখে দেখিনি, কিন্তু আইসক্রিম আমি ট্রাই করিনি, যেহেতু শীতের দিন একটু ভয়ই পাচ্ছিলাম। একবার ইচ্ছা হচ্ছিল যে খেয়ে দেখি, আবার ভাবলাম না। এই তো এরপরে আমরা যেহেতু আমার যা ফরিদপুর থেকে এসেছে, সে একটু বাচ্চাদের জন্য কেনাকাটা করতে চেয়েছিল। যেহেতু রাতটা খুব বেশি হয়নি, এর জন্য পরে হোপ মার্কেটে এদিকে আসলাম আইডিয়ালে। মিরপুরে আসলে আইডিয়ালে আসবো না, এটা তো আর হয় না আর কি, এরকমই একটা ব্যাপার। যাই হোক, এইখানে এই যে বাচ্চাদের জন্য একটু শীতের কাপড় দেখছিল। কাপড়গুলো মাশাআল্লাহ, বেশিরভাগ কাপড়ই ছিল এক্সপোর্ট কোয়ালিটির, কিন্তু কাপড়ের মানে দামগুলো কিন্তু অনেক কম তুলনামূলক, আমি মনে করি মিরপুরের এই সাইডে। এই তো এরপরে বড় বাচ্চাটার যেহেতু বার্থডে ছিল, তাই একটা বার্থডে কেক বানিয়েছিলাম, একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এটা ছিল বাটার স্কচ ফ্লেভারের, আমিই বানিয়েছি, কিন্তু কেকটা কিন্তু খেতে মাশাআল্লাহ ভালো হয়েছিল। নিজে বানিয়েছি যেহেতু নিজের প্রশংসা নিজেই করলাম। আর এরপরে বাচ্চাদের কেকটা কিন্তু অবশ্য আমি আগেই বানিয়েছিলাম, এই ভিডিও ক্লিপটা আপনাদের সঙ্গে একটু অ্যাড করেছি। তারপরে যে কেনাকাটা শেষে বাচ্চারা একটু বায়না করলো চিকেন ফ্রাই আর চাউমিন খাবে। আমরা এরপরে চিকেন ফ্রাই আর চাউমিন খেলাম। এটা এই যে আইডিয়ালের মানে হোপ মার্কেটের এই সাইডেই অবস্থিত। এখানে অনেকগুলো খাবারের দোকান। তারপরে হাঁটতে হাঁটতে আমরা মিরপুরের ঝুটপট্টির এরিয়ায় আসলাম। এখানে যে চানাচুরওয়ালা, এই চানাচুরে আপনাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি। ওনার চানাচুর মাখা খেয়েছি। ওনার চানাচুর মাখাটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এই গাড়িটা আমার এত বেশি কিউট লাগে যা বলার বাইরে। তারপরে এই যে আবার চাচার কাছ থেকে চানাচুর মাখা কিনছিলাম। এই চানাচুরটা খেতে তো ভালোই বললাম। তারপর একটু গরম থাকে, যেহেতু এই যে এই কয়লার এই আগুনের